আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের ১৪তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আরেকটা মার্কেট প্লেস আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি সেটা দেখব। আচ্ছা, আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। আমরা ফাইবার মার্কেট প্লেসের সাথে পরিচিত হয়েছি। ফাইবার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, গিগ পাবলিশ করতে হয়, ইংলিশ টেস্ট দিতে হয়, এই সমস্ত কিছু হচ্ছে আমরা দেখে নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপওয়ার্কে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো এখানে আপওয়ার্কের একটা ইন্ট্রো দেওয়া আছে, আমরা একটু পড়ি। আপওয়ার্ক গ্লোবাল ইনকর্পোরেশন, ফর্মারলি এলেন্স ওডেস্ক, is an American freelancing platform headquartered in Santa Clara, San Francisco, California. আপওয়ার্কটা কি? এটা পূর্বে এলেন্স ওডেস্ক নামে ছিল, মানে কোম্পানিটার নাম ছিল এলেন্স ওডেস্ক। এটা একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। The company was formed in 2013 as Elens Odesk after the merger of Elens Incorporation and Odesk Corporation. The merged company was subsequently rebranded as Upwork in 2015. আচ্ছা, এই কোম্পানিটা ফর্মড হয়েছিল ২০১৩ সালে, যখন এটা এলেন্স ওডেস্ক নামে ছিল। এলেন্স একটা এলেন্স ইনকর্পোরেশন ছিল একটা কোম্পানি, আর ওডেস্ক ছিল আরেকটা কোম্পানি। দুইটাকে মার্জ করে এটা ২০১৫ সালে রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে। ঠিক আছে। আপওয়ার্কের সিইওর নাম হচ্ছে হেডেন ব্রাউন, ফাউন্ডার হচ্ছে বিরাট শেঠ, আর ফাউন্ডেড হচ্ছে ডিসেম্বর 2013, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে। তো আপওয়ার্ক সম্পর্কে যদি আরো জানতে চান আপনারা এখানে উম আচ্ছা, আপওয়ার্কের হচ্ছে ইয়ে আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে পড়তে পারেন। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে এটার ওয়েবসাইটে যাচ্ছি। আমাকে একটা মেইল অ্যাড্রেস দেন, যে কেউ একজন একটা মেইল অ্যাড্রেস দেন। ইমেইল অ্যাড্রেস দিবেন। আচ্ছা, পেয়েছি, আর লাগবে না। রেজাউল করিম খান, উনি সবার আগে দিয়েছে, ওনারটা নেই। তো নতুন ভাবে অ্যাকাউন্ট করতে আমরা সবসময় সাইন আপ অপশনে যাব। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে ক্লায়েন্ট হিসেবেও আমরা প্রজেক্ট হায়ার করতে পারি, আবার ফ্রিল্যান্সার হিসেবে আমরা আমাদের হচ্ছে সার্ভিস সেল করতে পারি। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সারের প্রোফাইল তৈরি করব, ক্লায়েন্টের না। তো এখান থেকে এটাকে টিক দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনে যাব। তো এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। আচ্ছা, রেজাউল করিম ভাই, আপনার নামটা লিখে দেন। এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। রেজাউল করিম না রেজাউল খান, কি নাম? আপনি কি এই ইমেলটা দিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্ট করেছেন? এটা তো অলরেডি ইউজ বলছে। রেজাউল করিম, মাইক্রোফোন আনমিউট করবেন।
রাজা, রাজাউল? আমি রেজাউল বলছি। রাজাউল করিম খান, মাইক্রোফোন আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার অ্যাকাউন্ট আছে নাকি আপওয়ার্কে? আমি মনে হয় এই এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করাই, এই ইমেলটা দিয়ে। মনে হয় কি, এখানে তো বলছে দিস ইমেল ইজ অলরেডি ইন ইউজ। জি। আবার মাল্টিপল অ্যাকাউন্ট কেন করতে যাচ্ছেন? কি দরকার? তাহলে এটা দিয়ে হবে না না? জি না। আচ্ছা। জি, তাহলে অন্য কারো একটু ট্রাই করেন ম্যাডাম। আচ্ছা, পান্না মিনা নামে যিনি আছেন, আপনার ফুল নেমটা লিখে দেন। তাহমিনা আক্তার পান্না। আচ্ছা, তো এখানে আমরা নামটা দিয়ে দেব। তো আমাদের যে লাস্ট নেমটা যেটা থাকবে এটা আমরা লাস্ট নেমে দিব। রাজাউল, আপনার ইয়ে করেন, মাইক্রোফোন মিউট করেন। এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি বাংলাদেশ। এরপর হচ্ছে আম, আহ, আপনাকে মেইল পাঠাবে কিনা, বা কোনো জব বা ওয়ার্ক ইয়ে যদি থাকে, প্রপোজাল যদি থাকে সেগুলো সেন্ড করবে কিনা, এটার জন্য আপনি এটা ঠিক দিয়ে দিতে পারেন। আর হচ্ছে আমরা এখান থেকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রি এটা করব। করে নিয়ে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাব। gmail.com, আয় রে আল্লাহ! একটা জিমেল অ্যাড্রেস ঠিক মতো লিখতে পারেন না আপনারা? আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, আমরা এখন এটাকে অপটিমাইজ করে নিব। পান্না, আপনার মেইল অ্যাড্রেসে হচ্ছে একটা ইয়ে গেছে, মেইল গেছে। ঠিক আছে, ওই মেইলটা ওপেন করেন। ওখানে হচ্ছে ভেরিফিকেশনাল একটা ইয়ে থাকবে, লিংক থাকবে, ওটাতে ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে লগ ইন করতে বলবে অ্যাকাউন্টটাতে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনার জিমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে আমাকে ডান লিখে জানাবেন। পান্না মিনা, শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করবেন আপু। মিস। বুঝতে পেরেছেন কি বলেছি? জি মিস, বুঝতে পেরেছি। মেল গিয়েছে। জি। মেলটা ওপেন করে যেভাবে বলা হয়েছে সেভাবে ইয়ে করেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি জুমের চ্যাট বক্স চেক করেন, আমি পাসওয়ার্ড দিয়েছি। আপনার মেইল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। মেইল অ্যাড্রেস ঠিকভাবে লিখবেন। তানজিল, স্ক্রিনে দাগাবেন না। জি মিস, করেছি।
কি করেছেন এখন বলেন? মিস কিপ মি লগ ইন, আমি এটার মধ্যে লগ ইন করবো। হ্যাঁ করেন। পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়েছি তো জুমের চ্যাট বক্সে। মেইল অ্যাড্রেসটা ঠিকভাবে লেখেন, আপনি মেইল অ্যাড্রেস ভুল লিখেছিলেন। ডট কম এর পরে কোনো স্পেস হবে না, কমের সিটা স্মল লেটারে হবে। মিস আমি তো পানামিনা তো পেজ দেই নাই। পেজ দেন নাই মানে? না, স্পেস দেইনি তো। মেইল অ্যাড্রেসটা আপনি ঠিকভাবে লেখেন, মেইল অ্যাড্রেসটা দেন, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। আমি আপনাকে স্পেস দিতে বলি নাই, মেইল অ্যাড্রেস সঠিকভাবে লিখতে বলেছি। লগ ইন হচ্ছে না? মিস দেখতেছি। মিস হচ্ছে না তো। কি সমস্যা বলছে? ইউজার নেম অর পাসওয়ার্ড ইনকারেক্ট, ইজ আপনার ইনকারেক্ট। ইউজার নেমই আপনি বারবার ভুল লিখতেছেন, দেখেন। আপনার মিস মেইল আপনাকে অ্যাড্রেস আপনি ঠিকভাবে লেখেন, মেইল অ্যাড্রেস কি দিয়েছেন বলেন আমাকে। মিনা পান্না দিয়েছি। মেইল অ্যাড্রেস কি দিয়েছেন? মিস মিনা পান্না দিয়েছি না পান্না মিনা দিয়েছি, আমি খেয়াল নাই অ্যাকচুয়ালি। আপনার মেইল অ্যাড্রেস মিনা আপনি পান্না, বলতে পারছেন না? মিনা পান্না 6 gmail.com। তো এটা লেখেন ঠিকভাবে আপনি। আচ্ছা ঠিক আছে মিস। নিজের মেইল অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে পারেন না? এই, আই নো মাই ডিউটি। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটাকে কপি করে ওখানে বসান। আপু আপনি কি কোন ডিভাইস থেকে ক্লাস করছেন? মিস আমি ফোন থেকে করতেছি, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। একটু জলদি করেন, ক্লাস টাইম চলে যাচ্ছে। আপনাকে টাইপ করতে হবে না, আপনার যে মেইল অ্যাড্রেসটা আছে ওইটা সুন্দর মতো বসান। আর হচ্ছে পাসওয়ার্ডটা দেন, দিয়ে শুধু লগ ইন করেন। আপনি ওখান থেকে লগ ইন না করা পর্যন্ত এটা ভেরিফাই হবে না। আপনি মেইলটা পেয়েছেন, আপওয়ার্ক থেকে মেইল পেয়েছেন? জি জি। তো সিম্পলি বসাই দেন, আপনার যে জিমেলটা এটা বসান, আর হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা বসান। আমি পাসওয়ার্ডটা যেভাবে লিখেছি সেভাবে লেখেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার বুঝে শুনে লেখেন। মিস দিয়েছি, তারপর ওইখানে ভুল দেখাচ্ছে। আচ্ছা, এটা আপনি সর্ট আউট করেন পরে। আচ্ছা, এনিওয়ান, কেউ আমাকে একটু হেল্প করেন, যে আমাকে ঠিকভাবে আমার সাথে কমিউনিকেট করতে পারবে। আমাকে একটা মেইল অ্যাড্রেস দেন। রেজু খন্দকার, ইয়ে করতে পারবেন, কোঅপারেট করতে পারবেন ঠিকভাবে?
আচ্ছা, মশিউর ভাই আপনারটা নিচ্ছি। মশিউর ভাই, আপনি কোন ডিভাইসে আছেন? মশিউর রহমান। আচ্ছা, ঠিক আছে। আমি মশিউর ভাইয়ের ইয়ে থেকে দেখাচ্ছি, একটু সবাই দেখে নেন ক্লাসটা। মশিউর রহমান ভাই, আপনার ফুল নেমটা একটু লিখবেন। এটা আপনার ইয়ে আইডি কার্ডের মধ্যে এই পুরো নামটা আছে? ঠিক আছে, তা আমরা এখানে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস, এখানে একটা পাসওয়ার্ড আমরা ইউজ করব। তো আমি একটা পাসওয়ার্ড এখন দিচ্ছি। কান্ট্রি বাংলাদেশ থাকবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড করে দিব। দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাব। কোথায়? আচ্ছা, এখানে ওই যে এমডির পরে যে ডটটা আছে এটা দিবেন না। ডট ডট বসানো যাবে না। আচ্ছা, তো আপনাদের সরি, মশিউর ভাই, আপনার ওখানে হচ্ছে মেইল গেছে, হ্যাঁ? আপনি মেইলটা ওপেন করেন। আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, মশিউর রহমান ভাই? তাহলে আমি দেখিয়ে দেই সবাইকে, তাহলে ঝামেলা কম হবে। আচ্ছা, তাহলে আপনি কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আর আমি আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন না, আমি স্ক্রিন শেয়ার অফ করতে হবে, দেন আপনি পারবেন। আপনি দেখেন তো স্ক্রিনটা শেয়ার করতে পারেন কিনা। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে। ঠিক আছে, আমি আপনাকে মাইক্রোফোনটা আনমিউট করবেন। আর হচ্ছে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করবেন। আচ্ছা, এই মেল অ্যাড্রেসটাই কি দিয়েছিলেন আমাকে? আচ্ছা, সেটা ওপেন করেন। ওপেন করেন, ওটা কোথায় আছে?
এই যে দেখেন আপওয়ার্ক থেকে মেইল অ্যাড্রেসটা এসছে, এখানে ওই যে ভেরিফাই ইমেল এই বাটনটাতে ক্লিক করেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, বা আপনি পেয়েছেন জুমের চ্যাট বক্সে যে পাসওয়ার্ডটা দিয়েছি? আচ্ছা, আমি লিখছি ওয়েট। একটু ভুল হয়েছে। কোথায়? এখানে টাইপ করতে আমার ভুল, মেইল আইডিটা লিখতে ভুল হয়েছে। ইমেল দেখে দিতে হবে। অ্যাড্রেসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক করেন। আপনি ছেড়ে দেন, আমি লিখছি। কোথায় ভুল হচ্ছে বুঝলাম না তো, এইমাত্র ক্রিয়েট করলাম। আমার জিমেইল তো ঠিকই আছে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দেন, যেটা সচরাচর আপনি ইউজ করেন ওরকম একটা পাসওয়ার্ড দেন। ওকে। আপডেট, হ্যাঁ কনফার্ম করে আপডেট করেন। আপডেট করেন নিচে। পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ যেটা ছিল। বুঝি নাই, আপনি দুইটা ঠিকভাবে লেখেননি। মুছে আবার ঠিক করেন, দুইটাই মুছে দেন, দুইটাই মুছে আবার লেখেন।
আপডেট করে দেন। এবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে কন্টিনিউ করেন। পাসওয়ার্ডটা দিয়ে দেন। লগ ইন ক্লিক করলে তো সমস্যা নেই, তাই না, না? সমস্যা নেই, আপনার ডিভাইসে আপনি লগ ইন থাকেন, প্রবলেম নাই। ওয়েট 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 ওয়েট, এটা এখনো ইয়ে হচ্ছে, একটু ওয়েট করেন। আপনি মেইলে গিয়ে দেখেন মেইল আসছে। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার ওখান থেকে ইয়ে করেন, এর পাশের ট্যাবটা থেকে। রিসেটটা তো দরকার নেই, তাই না? না, এটা প্রয়োজন নাই এখন, এখান থেকে করেন। ও, মেইল এসছে নাকি? না, মেইল তো আমার এখানে। ব্যাক করে দেখেন। পাসওয়ার্ড সেভ হয়েছে, এটা দেখুন, আপডেট। আচ্ছা, আপনি একটু ছাড়েন, আমি একটু দেখি। আপনি ছেড়ে দেন। এরপরে কিন্তু একটা মেইল আসছে। হ্যাঁ, এবার এসছে মনে হয়। কোনটা এটা? মেইল আমি কি হেল্প করবো? হুম, বুঝি নাই। আমি কি হেল্প করবো? হ্যাঁ, না, মেইল করতে হবে না আপনি। হ্যাঁ, ওপেন করে ভেরিফাই ইমেল, এই এই বাটনটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন আমাদের মেইলটা ভেরিফিকেশন হয়ে গেলে পরে আমাদের হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা হচ্ছে ওরা ভেরিফাই করে নিল, এখন হচ্ছে আমাদের অপটিমাইজেশনের কাজটা করতে হবে। তো এখানে কিছু অপশন আছে, দেখেন আমি বলছি, এগুলো দরকার নাই আপাতত। তো এখানে আমাদেরকে বলছে যে, হে এমডি মশিউর রহমান, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইল বিল্ড করে নেই। তো এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, এগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। যেমন এখানে এক মিনিট, যেমন এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা কি একদম বিগিনার লেভেলে কিনা, নাকি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আছি, যে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, নাকি আমরা এক্সপার্ট। ঠিক আছে, এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইন্টারমিডিয়েট লেভেল অথবা এক্সপার্ট এই দুটোর যে কোনো একটা দিতে পারি। হ্যাঁ, বিগিনার লেভেল দিলে খুব একটা ভালো হয় না, কারণ হচ্ছে অ্যাকাউন্টটা অনেক পিছিয়ে যায়। ঠিক আছে, আপনারা ইন্টারমিডিয়েট লেভেল অথবা এক্সপার্ট লেভেল দিয়ে দিবেন। আমি এখান থেকে এক্সপার্টটা পিক করলাম, করে নেক্সটে চলে যাবো। এগুলো চাইলে স্কিপও করা যায়। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, স্কিপ করছি না। পরে বলছে যে, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তো এটা এখান থেকে আপনি মেইন আর্নিংটা করতে চাচ্ছেন,
নাকি আপনি হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বা হচ্ছে একটা সাইড ইনকামের জন্য আপনি এখানে এসেছেন, নাকি এখান থেকে আপনি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল টাইম জব খুঁজছেন, নাকি আপনার কোনো গোলই সেট করা নাই। ঠিক আছে, এরকম 4 ধরনের অপশন আছে। তো আমরা এখানে চাইলে এটা দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি, যে কোনোটাই দিতে পারি। তো আমি এটা দিলাম, দিয়ে নেক্সট। তারপর বলছে যে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাও। তো এখানে দুটো অপশন আছে, যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, যে আমি নিজে হচ্ছে নিজের অপরচুনিটি গুলো ফাইন্ড আউট করে নিব। অথবা আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, অথবা আমি হচ্ছে এখানে প্যাকেজ তৈরি করে রাখবো, আর হচ্ছে ক্লায়েন্টরা আমার প্যাকেজ দেখে যদি পছন্দ করে দেন হচ্ছে বাই করবে। এই দুটার যে কোনোটাই দেওয়া যায়। তো আমি হচ্ছে এটা দিলাম বা এটাই দিলাম। এরপর এখানে আমরা নিচে বলে দিব যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এটাকে গ্রিন টিক দিয়ে আমরা চলে যাব আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে। তো এখানে বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ, মানে এখানে হচ্ছে আমাদেরকে আমাদের রিজিউমি দিতে হবে বা আমাদের হচ্ছে ফুল ইনফরমেশন গুলো দিতে হবে। তো এটা দেওয়ার 3টা অপশন আছে, যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, যে আমরা লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টটাই কি করে একটা রিজিউমি হিসেবে বা সিভি হিসেবে কাজ করে আমাদের এই ফ্রিল্যান্সিং জগতে। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইল যদি প্রপারলি অপটিমাইজ থাকে তাহলে আমরা এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন করতে পারি। অথবা আমরা একটা রিজিউমি তৈরি করে আমাদের ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারি, এখান থেকে আমরা আপলোড করে নিব। অথবা আমরা হচ্ছে ম্যানুয়ালি ফিল আউট করে নিতে পারি। তো আমি ম্যানুয়ালি ফিল আউট এটাতেই গেলাম। তো এরপর বলছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে তুমি এখানে কি ধরনের কাজ করতে এসছো বা কি ধরনের কাজ করবে। তো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা এখানে যা দিচ্ছি এগুলো নেক্সট টাইম আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো। তো এখানে কিছু অপশন আছে, যেমন অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স। আমরা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং যেটা এটা পিক করব। তো সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর লিড জেনারেশন, এটা শুধু মার্কেটিং পিআর, আচ্ছা এই দুটোই পিক করলাম। করে আমরা এখান থেকে অ্যাড স্কিল করতে চলে যাব। এখানে হচ্ছে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। তো এখানে আমাদের বেস্ট যে স্কিল গুলো আছে বা যে কাজগুলো আমরা এখানে করতে চাইছি সেগুলো এখানে দিয়ে দেব। ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করা যায়। তো আমাদের মেইন যেটা স্কিল আছে ডিজিটাল মার্কেটিং, এটা আমি পিক করলাম। এরপর এখান থেকে লিড জেনারেশনটা আমরা পিক করলাম। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন এটা নেওয়া যায়। এরপর আমি আস্তে আস্তে আমাদের বাকি স্কিলগুলো অ্যাড করে নিব। ও, আমার এখানে ক্যাপস লক অন করা, এই জন্যই তো আমার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল। আমার ছেলে মনে হয় এই কাজ করে গেছে, আমিও নোটিস করি নাই। উল্টোটা হয়েছে, ক্যাপিটাল লেটার স্মল লেটারে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন এটা আমি নিলাম। তারপর আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপ করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন আছে, এটা নিতে পারি, শুধু লিঙ্কডইন। লিঙ্কডইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন।
শুধু ফেসবুকটাও নিব। এই যে ফেসবুক বিজনেস পেজ। কয়টা হলো? আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কিছু স্কিল দিয়ে দিলাম। এগুলো চাইলে যে কোনো সময় হচ্ছে চেঞ্জ করা যায়। এরপর এখানে আমাদের নেক্সটে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, তো এখানে একটা টাইটেল অ্যাড করতে হবে, যে আমাদের মূল যে কাজটা সেটা আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেব। খুব বড় করে লেখা যায় না, এখানে সম্ভবত 80 ক্যারেক্টার্স এর মধ্যে লিখতে হয়, তো আমি এতটুকু দিলাম, দিয়ে হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে চলে যাব। আচ্ছা, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে কি বলছে দেখেন, যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার, ফ্রিল্যান্সার হু অ্যাড দেয়ার এক্সপিরিয়েন্স আর টুয়াইস as likely to win work, but if you are just starting out you can still create a great profile, just head on to the next page। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের হচ্ছে রেলিভেন্ট যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন ফ্রিল্যান্স সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করতে পারি। আর যদি নাও থাকে, আমাদের এর বাইরেও অন্য কোনো সেক্টরেও যদি কাজ করার অভিজ্ঞতা থাকে আমরা এটাও এখানে অ্যাড করতে পারবো। তবে এখানে একটা বিষয় আছে, যে আপওয়ার্কে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হলে হচ্ছে এখানে যতগুলো স্টেপ আছে সবগুলো হচ্ছে আমাদেরকে কমপ্লিট করে যেতে হবে, নতুবা এটা 100% দেখায় না। তবে অ্যাটলিস্ট 60%ও যদি কমপ্লিট হয় এখানে আপনি কাজ করতে পারবেন। তা আমরা চাইবো যে হচ্ছে 100% কমপ্লিট হোক। তো মশিউর ভাই, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমাদের ডেজিগনেশন বা টাইটেলটা আমরা দিয়ে দিব, কোম্পানি বা অর্গানাইজেশন যেখানে আমরা কাজ কর, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেই কোম্পানির নামটা এখানে লিখবো, লোকেশন, তারপর স্টার্ট ডেট এন্ড ডেট কিছু একটা লিখে দিয়ে এখান থেকে সেভ করব। মশির ভাই, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যে কোনো ওয়ার্ক ফিল্ডে? এক্সপিরিয়েন্স। ও হ্যাঁ। আপনি এখানে লিখে দেন, আপনার ডেজিগনেশন বা টাইটেলটা এখানে লিখে দেন। নিচে সাজেশন দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, অর্গানাইজেশনের নামটা লিখে দেন। আচ্ছা, এরপর লোকেশনটা দিয়ে দেন, কান্ট্রি। আপনি এখনো ওখানে কাজ করছেন? আচ্ছা, এখানে যে কোনো একটা দিয়ে দেন। হয়েছে, সেভ করে নেন। ডেসক্রিপশন লিখতে হবে না, সেভ করেন। আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? আছে। হ্যাঁ, এটা পরে থাকলে। আপডেট। জি। এটা পরে আপডেট করে নিব। আচ্ছা, ঠিক আছে। তো আমি যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা কি করবেন সেটা দেখেন। তা আমরা এখানে হচ্ছে গেস করে বা হচ্ছে আপনি হচ্ছে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দেখিয়ে দিতে পারেন আপনার প্রোফাইলটাকে 100% করার জন্য।
আর হচ্ছে এখানে এগুলো কেউ ভেরিফাই করে না যে আদৌ আপনি এখানে কাজ করেছেন কিনা। তো যাদের একদমই ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আপনারা হচ্ছে এখানে টাইটেল নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার এভাবে বিভিন্ন ডেজিগনেশন দিয়ে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে সেভ করে নেবেন। তো এখানে দুইটা বা তিনটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি অ্যাড করেন তাহলেই হচ্ছে প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে ধরুন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে যে কোনো একটা কোম্পানির নাম লিখে দেই, যেমন ধরুন যে গ্রামীণ ফোন। লোকেশনটা দিয়ে দিব আমরা, এরপর কান্ট্রি। এখানে কি দুই তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে? সরি, এখানে কি দুই তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করলে হবে? বুঝতে পারিনি, কথাটা একদম আস্তে আসছে। এক্সপিরিয়েন্সটা কি একাধিক হইতে হবে? আমি দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে আহ, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই ওরা কিভাবে অ্যাড করবে সেটা দেখাচ্ছি। আপনি এগুলো পরে ইয়ে রিমুভ করে দিতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে একটা এন্ড ডেট দিয়ে দেব। দিয়ে সেভ করে দেই। তো এরকম দুটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে দিলাম। যদি শেষে গিয়ে হচ্ছে 100% না হয় তাহলে আমরা আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে নিব। এরপর চলে যাব আমরা হচ্ছে এডুকেশনে। তো এডুকেশনে হচ্ছে আমাদের একদম এসএসসি থেকে শুরু করে আমাদের যত ধরনের ডিগ্রি আছে এগুলো সব আমরা অ্যাড করব। ভাইয়া আপনার এসএসসি থেকে শুরু করেন, এখানে স্কুলের নামটা লেখেন। আচ্ছা, ডিগ্রিতে হাই স্কুল ডিগ্রি লিখে সার্চ সার্চ করেন। ওই যে দেখেন একদম নিচে হাই স্কুল ডিগ্রি একটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা নেন। ওদের ওখানে আমাদের আমাদের যেমন এসএসসি এইচএসসি আছে, ওটাকে ওরা হাই স্কুল ডিগ্রি বলে। আর শুধু সায়েন্সটা আসবে না সাজেশনে, আপনি হচ্ছে এখান থেকে কম্পিউটার সায়েন্স দিয়ে দেন। মানে শুধু সায়েন্স গ্রুপটা ওখানে আসে না। ক্লাস 9-এ যে ইয়ারে ছিলেন সেটা টাইপ করেন। আর পাশের পাশে হচ্ছে দিয়ে দেন। ওখান থেকে পিক করতে হবে, হ্যাঁ, সাজেশনে যেটা আসবে ওটা নিতে হবে। ঠিক আছে, সেভ করে দেন। আর নাই, ডেসক্রিপশন লিখতে হবে না। আচ্ছা, আবার প্লাস বাটনে ক্লিক করে আপনি এইচএসসিটা অ্যাড করবেন সিমিলার প্রসেসে। এরপর আপনার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যা যা কিছু ডিগ্রি আছে সবকিছু অ্যাড করতে পারবেন। ওই যে সিটি কলেজের ইয়ে আসছে, সাজেশন আসছে, ওটা নেন। এটাও হাই স্কুল ডিগ্রিই হবে। এসছে, ওই যে একটু নিচে যান তাহলে দেখতে পাবেন। আচ্ছা, লেখেন পুরোটা টাইপ করেন।
ঠিক আছে, এটা নিয়ে নিয়েছে, আপনি লেখেন। BA হবে, ব্যাচেলর। কি দিতে চাইছেন, BSc বা? ও আচ্ছা, BBA। না, ওই তো আসছে তো, BBA না? আমাকে ফোন করেছে বিজনেস স্টাডি। আপনার ওই যে এটা দিয়ে দেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BBA যেটা সেটা দিয়ে দেন। ঠিক আছে, তো আমরা আমাদের চারটা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে নিলাম। এর পরের ধাপে আমরা চলে যাব হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করার জন্য। ফাইবারে হচ্ছে যেমন ভাবে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করেছিলাম, এখানেও সেম। তো শুরুতে ইংলিশ তো জানতেই হবে, যেহেতু ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। এখান থেকে প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা ফ্লুয়েন্ট দিয়ে দেব। এরপর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করে নিই, যেমন বাংলা আমরা জানি, বাংলা অ্যাড করে নিলাম। আচ্ছা, আমার এখান থেকে হচ্ছে না কেন? মশিউর ভাই বাংলাতে ক্লিক করেন, বেঙ্গলি। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিবেন আপনি নেটিভ অর বাইলিঙ্গুয়াল, নিচেরটা, হ্যাঁ। এছাড়া যদি আরো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা পরের ধাপে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে বা সামারি লিখতে হবে। মানে ফাইবার প্রোফাইলে যেমন ডেসক্রিপশন লিখেছিলাম না, নিজেদের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা, সেরকম একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। যেমন এখানে বলছে যে টপ স্কিল, এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদেরকে বায়োটা তৈরি করতে বলছে। তো আপনাদের নিজেদের ফাইবার প্রোফাইলের নিজেদের, ঠিক আছে, নিজেদের ফাইবার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আপনারা দিয়েছেন, এটা চাইলে আপনারা আপওয়ার্কেও ব্যবহার করতে পারবেন। নিজেদেরটা, অন্যদেরটা না। ঠিক আছে? তো মশিউর ভাই, আপনার তৈরি করা আছে নাকি একটা ডেসক্রিপশন বা লিঙ্কডইনের সামারি? এই মুহূর্তে নাই। আচ্ছা, তো আমি আপাতত হচ্ছে একটা কিছু লিখে হচ্ছে এটা ফিল আপ করে দিচ্ছি, আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করে নেবেন।
ঠিক আছে, তো এরকম একটা ছোট্ট করে ডেসক্রিপশন আমি লিখলাম, এটা আরো সুন্দরভাবে লিখবেন। আর সেম ডেসক্রিপশন ব্যাচের সবাই মিলে হচ্ছে দিবেন না প্লিজ। এটা জাস্ট আমি ক্লাস পারপাস দেখাচ্ছি, আপনারা হচ্ছে আরো সুন্দর মতো করে লিখে নেবেন। তো এরপরে আমরা হচ্ছে এখানে আর কিছু আছে, এখান থেকে নেক্সট ধাপে চলে যাব। তো এখানে বলছে যে নাও লেট সেট ইউর আওয়ারলি রেট। আমাদের হচ্ছে এখানে প্রজেক্ট বেস হচ্ছে আমরা কাজ করতে পারি, অথবা আওয়ারলি বেসিসেও কাজ করা যায়। তো এখানে যদি আওয়ারলি রেটে আমরা কাজ করি তাহলে আমাদের রেটিংটা কেমন হবে, তো ধরুন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে $20 বা $30 এরকম দেওয়া যায়। তো এখান থেকে হচ্ছে 10% সার্ভিস ফি হচ্ছে আপওয়ার্ক কেটে রাখবে। তো আমরা এখানে পাবো হচ্ছে $18। ঠিক আছে, তো এখান থেকে আমরা এরপরে হচ্ছে আমাদের আরো কিছু ডিটেলস অ্যাড করতে হবে। যেমন এখানে আমাদের হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর হচ্ছে এখানে এনআইডি বা আইডি কার্ড অনুসারে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে, আর একটা ফোন নাম্বার দিতে হবে। তো মশিউর ভাই একটা একটা করে দিতে থাকেন। যেভাবে আপনার ইয়েতে লেখা আছে ঠিক সেভাবেই লেখেন। আচ্ছা, এখানে আমি একটু বলি মশিউর ভাই, আপনি ওখানে হচ্ছে সিটিটা টাইপ করবেন, টাইপ করার পর ওখানে যে সাজেশনটা দেখাবে সেখান থেকে পিক করতে হবে। এটা কেটে দেন। এই যে বগুড়া ইস্ট বিডি যেটা দেখাচ্ছে ওটা পিক করেন। ঠিক আছে, এখানে আর আপনাকে কিছু লিখতে হবে না, এটা ঠিক আছে, যেভাবে আছে সেভাবে রাখেন। ওখানে আর সিটি লিখতে হবে না, সিটি তো আপনি দিয়েছেন নিচে, ওটা আর লিখতে হবে না। ঠিক আছে, আপনি একটা প্রোফাইল পিকচার দেন আর ফোন নাম্বারটা দিয়ে দেন। প্রোফাইল পিকচার বলতে পারবো মনে হচ্ছে। প্রোফাইল পিকচার দিতে হবে, নতুবা নেক্সট স্টেপে যাওয়া যাবে না। আচ্ছা, প্রোফাইল পিকচারের সম্পর্কে আমি একটু বলছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ। আপনার অ্যাকচুয়াল ফটো হতে হবে, কোনো ধরনের লোগো, ক্লিপ আর্ট, গ্রুপ ফটো বা ডিজিটালি অল্টার্ড কোনো ইমেজ এখানে অ্যালাউড না। ঠিক আছে, এর মানে হচ্ছে যে মানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন বা হচ্ছে ফিল্টার দিয়েছেন ছবিতে, এরকম ছবি হচ্ছে এখানে অ্যালাউ করবে না। সাইজ বলা আছে 250 × 250 মিনিমাম, 5 MB হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এখানে একটা ফটো আপলোড করে দেন মশিউর ভাই। ফটো তো আমার এই ডিভাইসে নেই, তাহলে ইনস্ট্যান্ট ফটো উঠিয়ে দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এখন আপনার এই ডিভাইসে কারোর ফটো নেই, যে কেউ একজনের ফটো দিয়ে দেন, আপনি পরে চেঞ্জ করে নিয়েন। টিভি থেকে ফটোটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আপনি মিনিমাইজ করি ওদেরগুলো। আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? না, লাগবে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, আপনি নিয়ে নেন।
আপনি আপনার হয়ে গেলে পরে আবার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করে দিবেন। জি আপু, সব প্ল্যাটফর্মেই হচ্ছে আপনার ভেরিফিকেশন চাইবে, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড লাগবে। ও বাবা। এনআইডি কার্ড না থাকলে কি করতে হবে, এগুলো আমি অনেকবার বলেছি। কি আপু হয়েছে? না না, আপনাকে না, আপনাকে বলছি না, বাকিদের বলছি। শেয়ার করে দেন। যাদের এনআইডি বা স্মার্ট কার্ড নেই, ফ্যামিলি মেম্বার যাদের আছে তাদের নামে অ্যাকাউন্ট করবেন। আমার স্ক্রিনটা আপনি শেয়ার করে দেন আপু। বুঝতে পারিনি মশির ভাই। হ্যাঁ, আমার হয়ে গেছে। আপনি কি স্ক্রিনটা হ্যাঁ, শেয়ার আপনি করবেন? স্ক্রিনটা শেয়ার করে, আপনি করবেন, আমি তো পারবো না এখান থেকে। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ ঠিক আছে। আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করবেন। না, দাঁড়ান দাঁড়ান, এটা ছবিটা একটু টেনে নিচে নামিয়ে নেন, একটু ড্র্যাগ করে নিচে নামান। হ্যাঁ, বরাবর বসান। হ্যাঁ ঠিক আছে, নয়তো মাথাটা কেটে যাচ্ছে সার্কেলটা। ঠিক আছে, এবার ঠিক আছে, অ্যাটাচ করে দেন। আচ্ছা, তো এখানে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো দেয়া হয়ে গেলে পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা রিভিউর জন্য পাঠাবো। ঠিক আছে। তো হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে নেন। দিলাম তো। ঠিক আছে, সঠিক ফোন নাম্বার দেওয়া হলে আপনি রিভিউ ইওর প্রোফাইল এটাতে যান, নিচে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন আমাদেরকে বলছে যে লুকিং গুড এমডি, মেক এনি এডিটস ইউ ওয়ান্ট দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান মেক মোর চেঞ্জেস আফটার ইটস লাইভ। আচ্ছা, এখানে আসার পর আমরা হচ্ছে রিভিউ করছি যে আমাদের এখানে কোনো চেঞ্জেস আনার দরকার আছে কিনা। তো যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে করে নিতে পারবো, অথবা এটা লাইভ বা পাবলিশ হয়ে যাওয়ার পরেও আমরা যে কোনো মুহূর্তে এডিট করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা সাবমিট করে দিই, পরে আবার এডিটও করা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো আমাদের প্রোফাইল রেডি হয়ে গেছে, আমরা এখন ব্রাউজ উইদাউট বিডিং এ যাই, দেখে নেই আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট হলো। লোড নিচ্ছে, সম্ভবত নেটওয়ার্কটা একটু স্লো হয়ে গেছে।
আচ্ছা, এই যে দেখেন প্রোফাইলটা হচ্ছে 90% দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করে দিব। অথবা এখানে সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্টও যদি অ্যাড করে দিই, যেমন লিঙ্কডইন বা হচ্ছে পিন্টারেস্ট অথবা হচ্ছে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করে দিলেও এখানে 10%টা কমপ্লিট হয়ে যায়। নেটওয়ার্ক স্লো বোধ হয়। নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। চেঞ্জ করে দিই। হ্যাঁ, মাল্টিপল আছে, তাহলে করেন। একটা রিফ্রেশ দিয়ে দেন এখানে। আচ্ছা এখানে, ওহো, চলে গেল। আচ্ছা, আমরা ফাইন্ড ওয়ার্ক থেকে এখানে যখন ফাইন্ড ওয়ার্কে আসবো তখন দেখতে পাবো যে প্রোফাইলটা হচ্ছে আমাদের 90% দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা করে নিতে পারবো। তো এই যে দেখেন, আমি বলে দিচ্ছি, এখানে যদি কোনো ওয়ার্ক স্যাম্পল আমরা অ্যাড করি তাহলেও 20% অ্যাড হবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করলে 10% হচ্ছে। কোনো ভিডিও ইন্ট্রোডাকশন যদি দেন 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে নিজের পরিচয়টা যদি একটা ভিডিও আকারে করে এখানে হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন দেন তাহলেও 10% বাড়ে। অথবা কোনো সার্টিফিকেশন, এখানে সার্টিফিকেশন মানে হচ্ছে ওরা ওদের ওখানে কিছু কোর্স করায়, আপওয়ার্কে কিছু কোর্স আছে, পেইড কোর্স, ডলার দিয়ে কোর্স কিনতে হয়, ওখান থেকে ওই কোর্সগুলো করলে হচ্ছে সার্টিফিকেট গুলো দেয়। তো ওগুলো অ্যাড করলেও 10% বাড়ে। অথবা হচ্ছে কোনো কনফারেন্স করেছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, এই এক্সপিরিয়েন্স অ্যাড করলে 5% বাড়ে। আর কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি আমরা অ্যাড করে নিই তাহলে 10% বাড়ে। তো আমি এখান থেকে এমপ্লয়মেন্ট হিস্ট্রিটাই অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে যে কোনো একটা হ্যাঁ, ইয়ে অ্যাড করে দেন আপনি। কোম্পানির নাম লিখতে হবে। যত পার্সেন্ট ঘাটতি থাকবে সেটা অ্যাড করবেন, সব অ্যাড করার তো দরকার নাই। আপনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুটো তিনটা অ্যাড করে দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা হচ্ছে আমাদের এসএসসি থেকে শুরু করবেন, তাহলেই 100% কমপ্লিট হয়ে যায়। এছাড়া আপনি চাইলে ওয়ার্ক স্যাম্পলও অ্যাড করে দিতে পারেন, অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকেও হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখন হচ্ছে সেটিংসে আছি, আমাদের প্রোফাইলের সেটিংসে আছি। তো এখানে দেখেন যে সবগুলো
কি বলে, সবগুলো ধাপের পাশে এই যে পেন টুল আছে, ঠিক আছে? এগুলো ইউজ করে যে কোনো টাইমে যে কোনো আহ, কিছু হচ্ছে চেঞ্জ করা যায় এই যে প্রোফাইল সেটিংসে আসলে পরে। ঠিক আছে, এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন, যা যা কিছু আছে এই যে স্কিল টিল আমি যা যা কিছু অ্যাড করলাম সবই হচ্ছে আমরা এডিট করে নিতে পারবো। আর পাবলিক ভিউ হচ্ছে এটা, যখন বাইরে থেকে কেউ আমাদের প্রোফাইল ভিজিট করবে আমাদের প্রোফাইলের ইন্টারফেসটা এরকম সে দেখতে পাবে। ঠিক আছে, তো আপওয়ার্কে হচ্ছে কিভাবে জব সার্চ করতে হয়, তারপর হচ্ছে ফাইবারের মতো আপওয়ার্কেও হচ্ছে আমরা গিগ পাবলিশ করতে পারি, যেটাকে ফাইবার প্রজেক্ট, সরি আপওয়ার্ক প্রজেক্ট বলা হয়। তো এগুলো সবই আমরা দেখবো, এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে প্রোফাইল সেটআপটাই আমরা দেখে নিলাম। তো থ্যাঙ্কস মশিউর ভাই, আমরা নেক্সট ক্লাসে দেখবো বাকিটা আপওয়ার্কে কিভাবে কি করতে হবে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, প্রশ্ন যদি কারো থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, মোবাইল দিয়েও করা যায়, ফাইবার অ্যাপস আছে। সাকিব আল হাসান বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। কি ঝামেলা করেছেন, কেন অ্যাপ্রুভ হয়নি? সব ঠিক মতো দিয়েছিলাম, শুধু মেলে একটা মেল আসছিল যে অ্যাপ্রুভ হয়নি। কপি করেছিলেন কোনো কিছু? জি না। কপি না করলে তো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তো আপনার এখন যে অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়নি এটাকে আপনি ডিলিট করে দিবেন। ঠিক জি। আছে, ডিলিট করে দিয়ে আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেটার একটা উইন্ডোজ সেটআপ দিবেন। আপনি কি ফোন ইউজার নাকি ল্যাপটপ পিসি? ফোন ইউজার। ফোন ইউজার হলে আপনার ফোনের যে ক্যাশেস আছে এগুলো, ব্রাউজিং হিস্ট্রি আছে, সবকিছু ক্লিন করবেন। ঠিক আছে, জি। জি। করে নিয়ে নতুন একটা জিমেইল দিয়ে, এখনই অ্যাকাউন্ট করবেন না, এই অ্যাকাউন্টটা ডিলিট করার পর আরো সপ্তাহখানেক 10 দিন পরে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবেন। জি। ঠিক আছে, এটা ডিলিট করে রেখে দেন। আর অ্যাপসে ইউজ করেছিলেন, অ্যাপসে ইউজ করলে অ্যাপসটা আনইনস্টল করে দেন। অ্যাকাউন্টটা ডিলিট করে অ্যাপসটা আনইনস্টল করবেন, ফোনটা ক্লিন করবেন, করে নিয়ে যদি সম্ভব হয় একটা ফ্লাশ দিয়ে নেবেন। আচ্ছা, যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারেন, সমস্যা নেই। তাহসিন বলেন। আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমার ফাইবার ফাইবারের ইংলিশ টেস্টের ওই যে একটা অপশন আছে ওইটা নাই ম্যাম। গিগ পাবলিশ করেছেন? টেস্ট থেকে ওই পাবলিশ পাবলিশ গিগ দিয়েছেন কিনা? দিয়েছি ম্যাম। গিগ দিয়েছেন? গিগ গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্ট চাইনি? না না চাইলে দেয়া যায়, আপনার প্রোফাইলে আছে, নিচে সার্চ করে দেখেন। না ম্যাম, দেখছি ম্যাম, টেস্ট টেকেন পাচ্ছি না। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, যখন চাইবে তখন দিয়ে নিয়েন। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ফোন ইউজার আছেন? জি ম্যাম। অ্যাপস অ্যাপস দিয়ে করেন? না। ক্রোম ব্রাউজার থেকে? জি। তাহলে তো পাওয়ার কথা। ডেস্কটপ সাইট অন করেন, ডেস্কটপ সাইট অন করে তারপর অন অন করা খুঁজে ম্যাম। দেখেন, খুঁজে দেখেন। আচ্ছা, আচ্ছা, তাও না থাকলেও এখন প্রবলেম নাই, যখন চাইবে তখন দিয়ে নিন। ঠিক আছে। কাউসার মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার একটু সমস্যা। আমি গিগ দেই নাই, কিন্তু ওই ইংলিশ টেস্ট দেওয়া যাবো না? গিগ না দেওয়া পর্যন্ত ইংলিশ টেস্ট দেওয়া যায় না। ও, ঠিক আছে। মানে আমার ক্যানভার ক্লাস কি আপনি নিবেন? ক্যানভার তো কোনো আলাদাভাবে ক্লাস নেই। ওরা মধ্যে টাকা দিলাম আমরা 150 টাকা করে, তো ওটা তো কিভাবে? ক্যানভা প্রো এর এক্সেসের জন্য, ক্লাসের জন্য তো না। ও ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলী।
সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বলতেছিলাম আমি এই যে এনরোল নাও ওখানে অপশন চাপ দিছি, পরে আমাকে ওই ভিডিও দেখতে বলছেন, কিন্তু একটা ভিডিও বারবার আসতেছে, কোনো বা চেঞ্জ হয় না বা অন্য কোনো অপশন আসে না কেন? ভিউ কোর্সেস যান। বিয়ে করছে ভিউ গেছি ওই অল ওই- কোর্সেস। ওখানে গেছি, কিন্তু এবারে এই এই অন্য অপশন আছে। ভিউ অল কোর্সেসে গিয়ে নিচে স্ক্রল করবেন, একদম নিচে পাবেন সেটা। অথবা কোনো সার্চ অপশন যদি থাকে সার্চ করে নিবেন। ওটার নাম হচ্ছে কি জানো, কি জানো ফ্রিল্যান্সার কোর্সটার নাম জানো, মনে পড়ছে না এখন। আছে ওখানে, খুঁজে নেন। জি ম্যাডাম, আরেকটা বিষয় জানতে, সেটা হলো এখানে আমরা এই যে আরেকটা আছে বিকাম এ সেলার, এটা অপশন কি জানতে, সেটা কি কোনো কথা ভিতরে? বিকামের সেলারই তো যাবেন আপনি। বিকামের সেলার থেকে তো সেলার প্রোফাইল সেট আপ করবেন। সে প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে, আমার সবকিছু ওকে আছে, কিন্তু এই যে গিগ ওই যে দিয়েছেন? ভিডিও করা দেখতে আবার। জি হ্যাঁ, ও গিয়ে দিয়েছে, পরে ওই বিভিন্ন মানে ল্যাপটপে যে আমাদের দেখাইছেন ওকে প্রশ্ন আসে এবং বিভিন্ন আমি বলছি যে ধাপে ধাপে গিগ আসে। দিয়েছেন কিনা, আপনি গিগ পাবলিশ করেছেন কিনা। জি না, গিফট প্রসেস করি না। গিগ পাবলিশ না করা পর্যন্ত ওই বিকামের সেলার ওইটা দেখাবে। গিগ পাবলিশ করলে কি এটা চলে যাবে? আপনি বিকামের সেলার থেকে গিয়েই সব শেষে গিয়ে হচ্ছে গিগ পাবলিশ করবেন। জি ম্যাম, আরেকটা বিষয় জানতে, সেটা হলো ওই যে ফেসবুক ক্রিয়েট, যেটা গিগ দেয় নাকি, ফাইবারে বিভিন্ন ওই গিগ দেয়, ওরা ওই যে অপশন গুলা কোথায় পাওয়া যাবে? কি? টাইটেল বা বিভিন্ন ডিসক্রিপশন যে আছে ওগুলো না, তো আপনার নিজে তৈরি করতে হবে। ফেসবুকের উপর করে নির্ধারণ করে। হ্যাঁ, যেই সার্ভিসটা দিবেন সেটার উপরে তৈরি করবেন। আচ্ছা মানে এদের কোনো ওই চ্যাট জিপি কোনো ইয়ে সহায়তা নেওয়া চ্যাট যাবে? জিপিটি হুবহু দিলে কাজ হবে না। চ্যাট জিপিটি থেকে মানে হুবহু দিলেও সেলার প্রোফাইল নষ্ট করে দেয়। আপনাকে নিজে থেকে একটু মানে মডিফাই করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আর একটা বিষয় ম্যাডাম, লিঙ্কডিন আইডি যেখানে যেটা ওই যে ওই জায়গায় আপনার ধরেন আমার বোনের জামাইয়ের ইয়ে আছে, পাসপোর্ট নাম্বার আছে, ওরা দিকে করা যাবে? মানে ওনার আমাদের কোনো কেউ নাই, বাবা মার বা বোনের নাই, কিন্তু আছে, অগ্নিপতির আছে। করা যাবে, ওনার নামে অ্যাকাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্টও ওই ব্যক্তির নামে করতে হবে যদি আপনার কোনো স্মার্ট কার্ড না থাকে। ফাইবার ফাইবার অ্যাকাউন্টও করতে হবে, আর ওই লিঙ্কডিন আইডি ওটা করতে হবে? হ্যাঁ, আপনার স্মার্ট কার্ড নেই বললেন না? জি 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 তো সেক্ষেত্রে ওনারটা ইউজ করতে হবে। জি। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাওমি নামে যিনি একজন বলেছেন যে ফাইবার থেকে একটা মেসেজ আসছে, এগুলো কিছু না, এগুলো প্রমোশনাল মেসেজ। হাসান তালুকদার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাই নাই, যে মেসেজ করছিলাম। আমি একজনের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি, আমার পরিচিত। উনি কাজ দিবে আমাকে। আপনি যে কাজটা করেন ফেসবুক মার্কেটিং এর, ওই রকমই ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং আমাকে ওটা অপারেট করতে হবে। কন্টেন্ট পোস্ট সবকিছু আমারই করতে হবে। সেটার জন্য আমি মান্থলি কত টাকা ওনাদেরকে বলবো, এটা আমার আইডিয়ার ভিতরে আসতেছে না। আমি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেই না। আপনি ফাইবার মার্কেট প্লেসটাকে রিসার্চ করতে বলেছিলাম আমি, যে ওখানে বাকি সেলাররা কত ডলারে দিচ্ছে, তো ডলারটাকে আপনি টাকায় কনভার্ট করে নেন, তাহলে ডলার বুঝছেন। ইন ডিটেলস ওখানে বলা নাই যে মান্থলি বা অপারেট করলে এত টাকা। ভাইয়া, 7 দিন ম্যানেজমেন্ট করলে যদি $20 নেয়, হ্যাঁ, তাহলে 30 দিন ইয়ে করলে কত হবে, এটা আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে তো একটা আ- ফিগার দাঁড়িয়ে যায়। তো ওখান থেকে আ- একটা অ্যাপ্রক্সিমেট একটা টাকার অ্যামাউন্ট আপনি বলেন আপনার বায়ারকে। আচ্ছা, ঠিক আছে, একটা আইডিয়া পেলাম। আর হচ্ছে যে আমার ফাইবারে আমার গিগটা আমি সার্চ অপশনে গিয়ে কি দেখতে পারবো? কিওয়ার্ড দিয়ে লিখে সার্চ করলে এখন আপনি পাবেন না ওটা খুঁজে।
হ্যাঁ, আমি 20 নাম্বার পেজ পর্যন্তই খুঁজছি, কিন্তু আমার পেজটা আমি পাচ্ছি এখনই না। পাবেন না, আরো সময় ও, লাগবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। নাওয়ার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ওই যে আনিকা যে আপু, আমার তো ওই যে মানে মিড টার্ম পরীক্ষা চলছে তো, তো মানে ক্লাস অতটা অ্যাক্টিভ থাকতে পারছি না এখন। ওই যে এটা কত নম্বর ক্লাস চলতেছে ম্যাম? দু একটা ক্লাস অ্যাটেন্ডও করতে পারিনি। আজকে সম্ভবত 14, 14তম ক্লাস আচ্ছা সম্ভবত। ম্যাম, এই যে অ্যাটেন্ডেন্সে কি কি সমস্যা হলে মানে মানে দু না, একটা কোনো ক্লাস সমস্যা অ্যাটেন্ড? নেই। ওকে ওকে। রেজাউল করিম, রেজাউল করিম খান, শফিয়ার রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি রাজল করিম খান বলছিলাম। আমার অ্যাকাউন্টটা কি ডিলিট করে আবার নতুন করে করতে পারবো? দরকার কি? দরকার নেই, আপওয়ার্কে যেটা আছে ওটা দিয়ে কাজ ও করতে পারবেন। আচ্ছা, আগেরটাই আপডেট করবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শফিয়ার ভাই বলেন। শফিয়ার রহমান, কথা শুনতে পাই না। ফেরদৌসি, ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ওই ক্যানভা প্রো ওইটা আমি নিতে পারি নাই, ওদিন আমি অ্যাক্টিভ ছিলাম না। পরে কি নিতে পারবো? মনে হয় না। তাহলে কি করব আমি? স্যারের সাথে যোগাযোগ করে দেখেন কি বলে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শফিয়ার ভাই, শুনতে পাই না আপনার কথা আমি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে গ্রুপে আস্ক করেন, আমি সময় করে দেখে দিব। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।